হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তাল এখন শেষের দিকে, তবুও তালের রসরাজ না বানালে কি মনটা বোঝে? তাই আমি এখানে নিয়ে চলে আসলাম এক বাটি তাল আর এক প্যাকেট সুজি। আর এই তাল আর সুজি দিয়ে আমি আজকে রসরাজ একটা খাবার বানিয়ে দেখাবো। চলো তাহলে, এইবার আমি কড়াইতে দেব কিছুটা পানি। কড়াইতে আমি কিছুটা পানি দিয়েছি, পানিটাও বেশ আমার ফুটিয়ে এসেছে। এবার আমার সংরক্ষণ করা তাল, সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। যেহেতু ফ্রিজে ছিল, বুঝতে পারতেছেন, দেখে তো বোঝা যাচ্ছে। আমি রসরাজ পিঠা বানানোর জন্য তালটা সংগ্রহ করে ফ্রিজে রেখেছিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর ফুটে উঠেছে, আর পাকা তালের ফ্লেভারটা অনেক সুন্দর। ফ্রিজে ছিল, তারপরেও এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমি এক প্যাকেট গণেশ সুজি নিয়েছি, এটা এবার এতে ঢেলে দেব। আর আস্তে আস্তে নাড়তে হবে। ডোটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। আবারও আমি চুলোর উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি কিছুটা জল। এবারে আমি চুলোটাকে একটু ধরিয়ে দিয়েছি। অপেক্ষায় থাকতে হবে পানিটা একটু গরম হওয়ার দিকে যেন হয়। বেশ পানিটা একটু গরম হয়ে গিয়েছে, এইবার আমি এতে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা চিনির শিরা করে নিতে হবে। চিনির শিরাটা আমার ফুটে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দেবো 3টা ছোট এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এরকম করে একটা লেচি নিয়েছি, হাতের সাহায্যে এভাবে এবার এটাকে হাতের তালুতে চাপ দেব। এবার যে ঝাঁঝরিটা আছে এটা দিয়ে আমি দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন এসে গেছে। আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি। এভাবে হাতের তালু দিয়ে চাপ দিতে হবে। এবারে ঝাঁঝরিটা মাঝখানে ধরে আস্তে করে চাপ দিয়ে ডিজাইনটা তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, এরকমের করে পরপর সবগুলো আমি বানিয়ে নেব।
এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। এবার এটাকে আমি ভেজে নেব। আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি পর্যাপ্ত তেল। তেলটা বেশ আমার গরম হয়ে উঠেছে। এইবার আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না। প্রথমবারে আমি অল্পই ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে গেছে আর কত সুন্দর ফুল ফুল মতো ভাব এসে গেছে। এইবার আমি এটা তুলে চিনির শিরায় দিয়ে দেবো। বাকিগুলো পিঠে আমি এইভাবে ভেজে নেব। কত সুন্দর লাল হয়েছে আর ডিজাইনটাও বেশ ফুটে উঠেছে। আমার রসরাসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক্ষুনি কি সুন্দর গলে গেছে। আর সারা রাত ভিজে রাখলে তো একেবারেই গলে পানি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, সবগুলো ভিজে একদম নরম হয়ে গেছে। রসরাস তো রসরাস। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি। খুব গরম, তারপর আমি একটা খেয়ে দেখলাম। আমি আমার জীবনের এই প্রথম এটা বানালাম, কিন্তু মা চাচিদের এটা আমি অনেকবারই বানানো দেখেছি, মুখে খেয়েওছি, কিন্তু নিজের হাতে এই প্রথমবার বানালাম। যাদের এই রসরাসটা ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোথা থেকে কমেন্ট করছেন আমি পরের ভিডিওয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।